এমনও জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দর্শক, আপনাদেরকে বর্তমান বাংলাদেশের অবস্থা সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু বিগত দিনে বাংলাদেশে যে সমস্ত কার্যক্রম ঘটে গেছে সেই বিষয়গুলো নিয়ে যদি ঘাটাঘাটি করা যায় তাহলে হয়তো আপনারা বাংলাদেশের অবস্থানটা বুঝতে পারবেন। হ্যাঁ দর্শক, এই সমস্ত কিছু থেকে সব থেকে মনোবিদারক একটি কাহিনী হচ্ছে মাহফুজুর রহমান মুগ্ধ ভাইয়ের মৃত্যুর খবরটি, যার মৃত্যুর খবর শুনে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ফাইবার থেকেও তার জন্য সুখের বার্তা দেওয়া হয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে ছাত্র সমাজের উপর যে নিপীড়নটা চলতেছে, যে একটা অমানবিক আচরণ চলতেছে, সেটা হয়তো আপনাদেরকে নতুন করে বলার কিছুই নেই। কিন্তু দর্শক, আপনারা স্ক্রিনের সাইডে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এই ভাইটি কিছুদিন আগেই মৃত্যুবরণ করে পরপারে চলে গেছে। এই ভাইটির কি দোষ ছিল? আপনারা হয়তো সকলেই ভিডিওর মধ্যে দেখেছেন। ভাই আন্দোলন করার সময় কোনো রকম স্লোগান বা কোনো রকম খারাপ ঘটনার সঙ্গে জড়িত ছিল না। সে শুধুমাত্র আন্দোলনকারীদেরকে পানি এবং বিস্কুট বিতরণ করতেছিল। হ্যাঁ দর্শক, হঠাৎ করেই তাকে একটা গুলি লাগে আর সেই গুলির মধ্যেই তার মৃত্যুবরণ হয়ে যায়। কিভাবে তার মৃত্যু হয়েছিল, সেই মুহূর্তটা কেমন ছিল, আজকের ভিডিওতে আমরা সেটি জানতে যাচ্ছি। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দর্শক, সেদিন মুগ্ধ ভাইয়ের সঙ্গে তার যে বন্ধুটা ছিল সে সরাসরি দেখেছে যে আসলে মুগ্ধ ভাইয়ের সঙ্গে সেই 15 মিনিট ঘটনার মধ্যে কি হয়েছিল, তার সাথে আসলে কি হয়েছে সেই বিষয়টি আমরা এখন স্নিগ্ধ ভাইয়ের বন্ধুর মুখ থেকে শুনতে যাচ্ছি। আমরা অনেক ভিতরে, উত্তরা পূর্ব থানা আপনারা জানেন যে মেইন রাস্তার অনেক দূরে, আর আমরা যে ইস্টিকুটুম যে একটা কমিউনিটি সেন্টার আছে সেটা অনেক ভিতরে, মেইন রোড থেকে আরও পাশে এসে অনেকখানি ভিতরে আমরা সেইখানে ছিলাম। এবং আমি এবং মুগ্ধ পানি বিতরণ অবস্থায় ছিলাম। আপনারা যে ভিডিওটা দেখবেন সেখানে দেখতেই পাবেন যে আমার হাতেও পানির বোতল এবং মুগ্ধর হাতে পানির বোতল এবং প্যাকেট ছিল এবং বিস্কিট ছিল। ও আসলে আমাকে বলছিল যে আমরা এখান থেকেই পানি বিতরণ শুরু করি। আমরা পানি বিতরণ করছিলাম, তো সেখানে টিয়ার গ্যাস এবং যে কারণে আমরা কিছুটা দুর্বল হয়ে সেখানে কিছুক্ষণ বসলাম এবং বসা অবস্থায়ও মুগ্ধ এবং আমি পানি দিচ্ছিলাম সবাইকে। তো হঠাৎ করেই দেখলাম যে অনেকেই দৌড়ে আসছে, আমরাও দেখলাম। দেখার সাথে সাথে আমি জাস্ট ওর পায়ের উপর হাত রেখে বললাম যে মুগ্ধ চল, দৌড় দিই। মুগ্ধ আমাকে শেষবারের মতো বললো যে চল চল। বলার পর আমরা সেখানে আমি যখন মুগ্ধকে বললাম চল, মুগ্ধ আমাকে সাথে সাথেই বললো যে চল। আমরা 3 জন ছিলাম বসা। আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল, নাম জাকির। ও ছিল সবার প্রথমে, দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি। জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয়। কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ। সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। তখন দৌড়ে যাই, মুগ্ধকে তোলার চেষ্টা করি। তো সাথে 2-1 জন ছিল যারা সহযোগিতা করে। আমরা সাথে সাথেই হাসপাতালের, যেহেতু ক্রিসেন্ট হাসপাতাল সাথেই ছিল, সাথে সাথে আমরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাই। তারপর স্নিগ্ধকে জানাই এবং কিছুক্ষণ পর ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে ওর কোনো পালস খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ডাক্তার মৃত হিসেবে ঘোষণা করলেন। আমরা গিয়েছিলাম 3:30 থেকে 4:45টার সময়। আমরা সেখানে উপস্থিত হই। যাওয়ার পরেই প্রথমত যেটা দেখতে পাই যে অনেকেই আহত অবস্থায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় ফিরে আসছেন। প্রথমত আমরা রিক্সা থেকে নামার পর, ভাড়া দেওয়ার পর প্রথম কাজ যেটা ছিল, আমি আর মুগ্ধ মিলে যত যাকেই সামনে পেয়েছি আমরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলাম। হাসপাতালে আমি আর মুগ্ধ মিলে কোলে করে, কাউকে কাঁধে নিয়ে, কাউকে রিক্সায় তুলে আমরা নিয়ে যাচ্ছিলাম। এমনও একবার হয়েছে যে রিক্সায় আমি উঠে গেছি একজনকে নিয়ে কোলে করে, মুগ্ধ উঠতে পারেনি। আমি হাই কেয়ার হাসপাতালে চলে গিয়েছিলাম সামনে। তখনও আমাকে কল দিয়ে বলতেছে যে দূরে কিন্তু যাইস না, কাছাকাছিই থাক। তো এভাবেই একসাথে আমরা সহযোগিতা করার চেষ্টা করছিলাম। আমরা 3:30 থেকে 4:45টায় গিয়েছি। আর সর্বশেষ আমি একটা মুগ্ধর ছবি তুলে দিয়েছিলাম, সেটা ছিল 5:46 মিনিটে। আর তার 3 থেকে 4 মিনিট পরেই এই দৌড়ের ঘটনাটা হয় এবং সাথে সাথে মুগ্ধর মাথায় গুলিটা লাগে। কাহিনীটি শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই এই বিষয়টি কিন্তু কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। আর দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে অমানবিক অত্যাচারটা চলতেছে, এই অত্যাচারটা আর কতদিন চলবে? এই বিষয় নিয়ে কি আমরা এখনো সোচ্চার হব না? এই বিষয়টিকে নিয়ে আমাদের কি কোনো কিছুরে করার নেই? যদি করার থাকে তাহলে কবে? আর কত নিষ্পাপ স্টুডেন্টের মৃত্যু হলে আপনারা সোচ্চার হবেন? এই প্রশ্নটি আপনাদের মাঝেই রয়ে গেল।
ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।